মুহতারাম হাজিরিন, যখন পৃথিবীর মধ্যে একজন ঈমানদার থাকবে না, মুমিন থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, এরে ইসরাফিল, সিংহার মধ্যে ফু দিয়ে দাও, পৃথিবীটাকে মেসাকার করে দাও। কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাকুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যখন পৃথিবীর মধ্যে একজন ঈমানদার থাকবে না, আল্লাহ বলবে, ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফু লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, পৃথিবীর সব কিছু মেসাকার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলি তোলার মতন উঠতে শুরু করবে। এমন একটা অবস্থা হয়ে যাবে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা ভেঙে পড়বে পৃথিবীর মধ্যে, পৃথিবীর সব কিছু মেসাকার হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের দেশে ভূমিকম্প গিয়েছে, অনেক বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। এটা তো সাধারণ। যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, এমন একটা অবস্থা হবে, ইসরাফিলের সিংহার ফুয়ের পর আওয়াজটা এমন ভাবে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, মানুষের কানের পর্দা কেটে যাবে যারা পৃথিবীতে ছিল। এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, এমন একটা অবস্থা হয়ে যাবে, সুস্থ মানুষগুলি বেহুশ হয়ে যাবে, গর্ভধারিণী মা তার সন্তান অটোমেটিক প্রসব হয়ে যাবে, মানুষগুলি হেলে দুলে পড়ে যাবে, মদ পান করলে, নেশা পান করলে মানুষগুলি যেমন পড়ে যায়, মানুষগুলি হেলে দুলে পড়ে যাবে। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এমন অবস্থা হয়েছে কেন, পড়ে যাও কেন হেলে দুলে, তোমরা কি নেশা পান করেছো? আল্লাহ তাআলা নিজে এই আয়াতে জবাব দেন, ওয়া মা হুম বিসুকারা, পৃথিবীর মানুষেরা সেদিন কেউ নেশা পান করে নাই, নেশা দ্রব্য, গাঁজা, মদ এগুলো কিছুই খায় নাই। কেন জানো নি এমন অবস্থা হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আজকে আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, যত মানুষ ছিল সবগুলি মৃত্যু হয়ে যাবে। তারপর থাকবে ফেরেশতা, ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। 4 জন বড় ফেরেশতা, ইসরাফিল, জিবরাইল, মালাকুল মউত, আজরাইল এবং মিকাইল, ওই সমস্ত 4 জন ফেরেশতা থাকবে, তাদেরও মৃত্যু হয়ে যাবে। থাকবে শুধু মালাকুল মউত, আজরাইল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কে আছে? সে বলবে, আমি আছি আর আপনি আছেন, তো তুমিও মরো। আল্লাহ তাআলা যখন হুকুম দিবে, তখন তার মৃত্যু হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, মালাকুল মউতের যেই মৃত্যুটা হবে, যদি পৃথিবীর মানুষ সেদিন থাকতো, সে এমন একটা চিৎকার দিবে আল্লাহর হুকুমে, যখন তার মৃত্যু হবে, সমস্ত মানুষ তার চিৎকার শুনে মৃত্যু গ্রহণ করতো। এমন বিকট চিৎকার দিবে মালাকুল মউত, তাহলে সবার মৃত্যু হয়ে যাবে। আবার সবাইরে জিন্দা করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে। তখন ইসরাফিলটা আবার আরেকটা ফুঁ, এই ফুঁয়ের মাঝখানে 50,000 বছর চলে যাবে। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কি একটা অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, যখন ইসরাফিল আবার সিংহায় ফু দিবেন, পৃথিবীর নিচে যত মানুষ ছিল সবগুলি আবার উঠে দাঁড়াবে। প্রথম ফুয়ের মাথায় জমিনের উপরে যা কিছু ছিল সব জমিনের ভিতরে ঢুকে যাবে। দ্বিতীয় ফুয়ের মাথায় পৃথিবীর নিচে যত মানুষ ছিল সবগুলি উঠে দাঁড়াবে, সব মানুষগুলি উলঙ্গ হয়ে উঠে দাঁড়াবে। নবী রাসূল ব্যতীত
সমস্ত মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে দেখতে থাকবে। এই পৃথিবীটাই হবে কিয়ামতের ময়দান। হাসরের ময়দান সেদিন আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে, কেননা হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দিতে হবে। যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, আবার মানুষ সব উঠে যাবে, সেদিন দাঁড়ায় এমন একটা অবস্থা হবে, তখন দেখবে জমিনের মধ্যে আখরাজাতিল আরদু আসফারাহা, জমিনের ভিতরে যা আছে এটা দেখবো, জমিনের নিচে কত সম্পদ আছে, স্বর্ণ হীরা মণি মুক্তা সব জমিন বের করে দিবে। তখন মানুষগুলি বলবে ওয়াকালা ইনসানু মালাহা, আরে জমির কিটা হইছে, সেটি তার ভিতরেই তো স্বর্ণ হীরা মণি মুক্তা বড় পাহাড় বাইরে হইছে, জমিনের কি হয়ে গেছে। তখন মানুষগুলি বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের লাগেনি ভাই বাইরে মারলাম, ভাই বাইরে খুন করলাম, একজন আরেকজনকে মারলাম, হত্যা করলাম, ভাইয়ের ভাইয়ের সাথে থামলাম না, আজকে দিয়ে স্বর্ণের এই সম্পদের কোনো দাম হয় নাই, আফসোস, এই সম্পদের লাগেনি আমরা মারামারি করলাম, ঝগড়া করলাম, গুলিয়ান, আজকে দিয়ে তার কোনো দাম হয় নাই, হয় না, স্বর্ণ উঠে দাঁড়াবে, হীরা মণি মুক্তা উঠে দাঁড়াবে। ওয়াকালা ইনসানু মা লাহা, আরে কি হইছে মুহতারাম হাজিরিন। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সাক্ষ্য দিবে, জমিন সেদিন কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা জমিনকে অর্ডার দিবে, এর জমিন কে ভালো আমল করেছে, কে খারাপ কাজ করেছে সবকিছু বলে দে। আজকে আমি তোর জবান করে দিলাম, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, মানুষগুলো সেদিন বলে বলে উঠে দৌড়াতে থাকবে। তামাইয়া মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ বিন্দু পরিমাণ যারা পরিমাণ ভালো আমল করে থাকে সেদিন সেটা প্রকাশ হয়ে যাবে। ওমাইয়া মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর খারাপ কাজ যদি বিন্দু পরিমাণ করে থাকে প্রকাশ্যে গোপনে, সেদিন সব প্রকাশ হয়ে যাবে। বাঁচার উপায় নেই, বাঁচতে পারবো না, বাঁচার উপায় নেই। মনে বসে বাইতে যাবেন, গেল গায়ে ফেলেছি, আরেকজনের ক্ষেত্রে লাইন কেটে লাইছি, আরেকজনের হক নষ্ট করে গেছি, টাকা মাইরে খাইছি, এত সুদা না কিরামান কাতিবিন তো আছে, আল্লাহ সব কিতাব বলে কেরাই ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন আমি আমার সব লিপিবদ্ধ করে রেখেছি, বাঁচার উপায় নাই। মুহতারাম হাজিরিন, সেদিন মানুষগুলি উঠে দাঁড়াবে, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন কুদরতের হুঙ্কার দিবেন। দুনিয়াতে আমরা কাফেরের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান, মুমিনের জন্য রহমান। আল্লাহ দুনিয়াতে বেঈমানদেরকে আযাব দেন না, কিন্তু বেশি বেশি আযাব করেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমান থাকবেন না, মুমিনদের জন্য রহমান থাকবেন, আর বেঈমানদের জন্য কাহ্হারিয়তের উচ্চারণ করবেন। আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এ দুনিয়ার ক্ষমতাওয়ালা রাজা বাদশা, আজকে বলো ক্ষমতা কার, আজকে বলো আধিপত্য কার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হে বাদশা, এ দুনিয়ার ক্ষমতাওয়ালা রাজা বাদশা, আজকে বলো ক্ষমতা কার, আধিপত্য কার, আজকে বলো বেটাগিরি। দুনিয়াতে বহুত বেটাগিরি দেখাইছে, সরকার হয়ে প্রেসিডেন্ট হয়ে মানুষের উপরে জুলুম করছো, নির্দোষ আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে নির্যাতন করছো, হত্যা করেছো, মাজলুম মানুষদেরকে শহীদ করেছো, আজকে বলো ক্ষমতা, আজকে বেটাগিরি দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হাফেজ আলী হোসেন সাহেব জিন্দাবাদ। সেদিন বলবে আজকে বলো ক্ষমতা কার। আল্লাহর রাগের সামনে, গুসার সামনে পৃথিবীর কোন মানুষ, কোন নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, নবী রাসূল পর্যন্ত দাঁড়ায় কথা বলার সাহস পাবে, এমন একটা অবস্থা হবে আপনার আমার নবী। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহ যখন হুঙ্কার দিবেন আজকে বলো ক্ষমতা কার, কাহ্হারিয়তের রূপ ধারণ করবে। আর জাহান্নাম সেদিন হুঙ্কার দিবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেটের ভিতরে বড় খিদা, বেঈমানদেরকে আমার পেটের ভিতরে দেন। জাহান্নামকে ধরে রাখা যায় না, ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখবে, জাহান্নামকে ধরে রাখা যায় না। আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন, এমন একটা অবস্থা হয়ে যাবে কোন নবী রাসূল পর্যন্ত তারা আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আদম আলাইহিস সালাম সেদিন বলবে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আইয়ুব আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, জাকারিয়া আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, সালেহ আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, শীশ আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি ইয়া রাব্বি,
ইদ্রিস আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। লূত আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। একমাত্র আমাদের নবী ব্যতীত সেদিন আপনার আমার নবীকে আল্লাহ মর্যাদা দিবেন, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পাওয়ার এই ক্ষমতা দিবেন না। সেদিন এমন একটা অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা সেদিন বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেঈমানরা আলাদা হয়ে যাও, মুমিনরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে একসাথে চলছো, কাফেররাও চলছো, মুমিনরাও চলছে, এক গাছের ফল বেঈমান হয়ে গেছে, ইমানদারও হয়েছে, কিন্তু আজকে একসাথে থাকা হইতো না। মুমিনরা আলাদা হও, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর বেঈমানরাও আলাদা হও, আজকে একসাথে থাকা হইতো না। মুমিনরা আসে নিচে ছায়া পাবে, কুদরতি জায়গায় ছায়া পাবে, 50,000 বছর হয়ে যাবে হাশরের ময়দানে। নাফরমানের আঁটু পর্যন্ত পানি হবে, পুষ গলে গলে কমর পর্যন্ত, গলা পর্যন্ত, এমনকি কোন কোন নাফরমান ডুবতে থাকবে, সাঁতরে থাকবে, এমন একটা অবস্থা। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা সেদিন হিসাব নেবেন। আল্লাহ সেদিন আমলনামা হাতে ধরায় দিবেন, বলবে তোমার আমলনামা তুমি নিজে নিজে দেবে। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামাটা তুমি নিজে নিজেই পড়ো, মিলায়া দেখো কিভাবে জিন্দেগি কাটাছো, কাকে হত্যা করেছো, কাকে মারছো, কার সম্পদ নষ্ট করেছো, কার হক নষ্ট করেছো, মিলায়া দেখো, তুমি নিজে নিজেই পেয়ে যাবে সব লেখা। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব নিজে নিজে পেলাও। তখন দেখো আরে কোনহানো বাড়া কাজ করতে নিদাও দেখা আছে, কোনহানো খারাপ কাজ করতে নিদাও লেখা, বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা সেদিন ইনসাফের বিচার করবেন, জুলুম করবেন না, বেইনসাফি করবেন না, এমন ইনসাফ বিচার করবেন। আমাদের সমাজে তো ইনসাফের বিচার নাই। দেখা যায় একজন মানুষ মাজলুম, সে গরীব, তার কাছে টাকা নাই, সে বিচার পেলে সে বিচার পায়। মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়াতে যারা বিচার করে, যাদেরকে আল্লাহ এই সম্মান দিবেন, তারা সঠিক বিচার করবে। যদি না করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাও, আল্লাহ সেদিন ইনসাফ ওয়ালা বিচার করবেন। আল্লাহর আদালতের কাজ করে সেদিন সমস্ত বিচার হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করবেন, কারো উপরে জুলুম করবেন না। কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে যাবে, একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। একদলের ডান হাতে আমলনামা হবে আর একদলের বাম হাতে। জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আর জাহান্নামীদেরকে বাম হাতে সুতা দিবে না। তাদের পিছন দিয়ে হাতটা নিয়ে বুক বরাবর দুখায়া দিয়ে বলবে নাফরমানগুলোকে আমলনামা দাও, ডাইরেক্ট আমলনামা দিবে। এমন একটা অবস্থা হবে সেদিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। আপনার আমার নবী সুপারিশ করবেন সেদিন। আর কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস করেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহর রাগ আর গুসা শেষ হয়ে যাবে, কমে যাবে। নবীকে বলবেন মাথা উঠান, আজকে আপনাকে শাফাতের অধিকার দিলাম, যাকে খুশি তাকে নিয়ে আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে দেখো তো নিয়ামত দিব, এগুলো তো বলার সময় নাই। ইনশাআল্লাহ যদি সময় হয় আগামী বছর বলার চেষ্টা করব, তারপর থেকে ইনশাআল্লাহ কি হবে। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের গ্রামের সন্তান, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিল যারা করেছেন, আমাদের যুবক ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।